29 জুন জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া। এতে অধিকাংশ দল মত দেয় নিম্নকক্ষের ভোটের হারের অনুপাতে প্রতিনিধি যাবে উচ্চকক্ষে। তবে এতে দ্বিমত জানায় বিএনপি। দলটির অবস্থান নিম্নকক্ষে প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠন, যার ফলে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিশন। দীর্ঘ আলোচনার পরও সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বিএনপিকে দুষলেন কয়েকটি দলের নেতারা। উচ্চকক্ষের আলোচনা যখন এসেছে, প্রায় সবগুলো রাজনৈতিক দল উচ্চকক্ষে ভোটের অনুপাতে তারা পিআর সিস্টেমে সেখানে প্রতিনিধিত্বের কথা বলেছেন, কিন্তু আমরা দেখলাম যে সেটাও আজকের যে হাউস সেখানে বাধার মুখে পড়েছে। সংবিধান সংশোধন সেটা যেন এক দলের না হয়ে যায়, একটা দল চাইলেই যেন সংবিধানকে সংশোধন করে ফেলতে না পারে, যেটা আমরা অতীতে দেখেছি। এই কারণে সংবিধান সংশোধনের জায়গাটাকে আমরা প্রস্তাব করেছি যে নিম্নকক্ষে 2/3, উচ্চকক্ষে 2/3 এবং বিশেষ বিশেষ কিছু আর্টিকেলের ক্ষেত্রে সেগুলোকে গণভোটে গিয়ে তারপরে সংবিধান সংশোধন হতে হবে। কিন্তু আমরা দেখছি যে উচ্চকক্ষেও 2/3 মেজরিটিতে সংবিধান সংশোধন করা হবে, এই প্রস্তাবের পক্ষেও বিএনপি সহ অন্য কিছু রাজনৈতিক দল তাদের মতামত আমরা পক্ষে দেখছি না। সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সমমনা কয়েকটি দল তাদের কারণে আসলে আটকে আছে। উচ্চকক্ষ নিম্নকক্ষ 2 কক্ষ বিশিষ্ট সংসদ, সেখানে জাতীয় ঐক্যের স্বার্থে যদি আপনার আনুপাতিক নির্বাচনে পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসতে হয়, অন্তত আমরা একটা কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা জায়গায় আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই। সেটি যেহেতু রাজনৈতিক দলের আলাপ আলোচনায় উচ্চকক্ষে অনেকেই মত দিচ্ছে, আমরা সেটা চাই, কিন্তু সেখানে আবার যারা মূলত উচ্চকক্ষকে আর একটা ঠুটো জগন্নাথ মার্কা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আপনার 50 ভাগ আনুপাতিক হারে 50 ভাগ বিদ্যমান সিস্টেমে আলোচনা করা হচ্ছে, কিংবা সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সিম্পল মেজরিটিতে পাশের কথা বলছে। এইটা কার্যত গত আমরা 50 বছরে দেখেছি যে সংবিধান যে আপনার 17 বার যে সংশোধন করা হয়েছে, বেশিরভাগ সংশোধনীগুলো আনা হয়েছে কিন্তু ব্যক্তিকে এম্পাওয়ার করার জন্য কিংবা ক্ষমতাকে এনজয় করার জন্য। সিম্পল মেজরিটিতে সংবিধান সংশোধনের সুযোগ থাকলে ভবিষ্যতেও কিন্তু এই অতীতের মতো আরেকটা ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার তৈরি হতে পারে। আলোচনা অনেক হচ্ছে, সারাদিন অনেক জ্ঞান গর্ভপূর্ণ আলোচনা হচ্ছে, সবাই একমত হয়, কিন্তু ফাইনালি আপনারা যারা টেলিভাইজড হয় লাইভ আপনারা দেখবেন সবগুলো ছোট বড় দল মিলে আলোচনা হয়, সবার শেষে হয়তো বিএনপির কাছে গিয়ে এটা থাকে। তো ওখানে গিয়ে অত্যন্ত পরিতাপের বিষয়, ওখানে গিয়ে যদি বিএনপির পক্ষ থেকে কোনো ভেটো আকারে কোনো কিছু বলা হয় বা গড় রাজি বা না রাজি হয়, তাহলে এই পুরো আলোচনাটা ডিসকাশনটা একমতের কাছাকাছি এসেও আবার ভেঙে পড়ে। তো এটা একটা সংকটে দাঁড়িয়েছে। এই জন্য অন্যান্য অনেক রাজনীতি দল, ইভেন এনসিপি বলেছে, আমরা ওইরকম করেই বলেছি, দেখুন আগে ঐকমত্য কমিশনের বোধহয় উচিত হবে আগে বিএনপির সাথে কথা বলা যে আপনারা কি চান কি চান না। তো ওটার সাপেক্ষে আপনারা অন্য সবার সাথে আলোচনা করলে সময়ের অপচয় হবে না, এত শক্তির অপচয় হবে না। তো এটা খুবই দুঃখজনক যে বেশিরভাগ দল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করলেও কোনো একটা জায়গায় গিয়ে আসলে থেমে যাচ্ছে। এদিকে জুলাই সনদ তৈরিতে বিএনপি সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে বলে দাবি করেছেন দলটির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে সব বিষয়ে একমত হলে আলোচনার দরকার কি, এমন প্রশ্ন করেছেন তিনি। জুলাই সনদ বলি বা জাতীয় সনদ বলি, এই বিষয়ে স্বাক্ষরিত হওয়ার জন্য সবচেয়ে বেশি আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি। আমরা জাতীয় মূলনীতির ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান জানিয়েছি আমরা কি বিষয়ে একমত। আমরা 70 অনুচ্ছেদের ব্যাপারে আমাদের পজিশন জানিয়ে আমরা সেখানে একমত হয়েছি এবং সেটা জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে, সবাই সেটা একমত হয়েছে। এবং এরপরে পার্লামেন্টের স্থায়ী কমিটিগুলোতে সভাপতিত্ব দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলের কাছে সভাপতিত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা তখন একমত হয়েছে 4টি গুরুত্বপূর্ণ কমিটি সহ। আর আসনের সংখ্যার অনুপাতে যা পাবে বিরোধী দল সেখানে হয়তো 1/3ও আসতে পারে, সেগুলোর বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে যেটা জীবদ্দশায় বা সারা জীবনে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী আসনে বহাল থাকবেন না, সে বিষয়ে আমরা একমত হয়েছি। তবে ওখানে আমাদের একটা শর্ত ছিল যে এনসিসি মতো বা সাংবিধানিক নিয়োগ কমিটির মতো কোনো বিষয় এখানে
আমরা থাকলে হয়তো আমরা সেই বিবেচনাটা আমাদের আগের প্রস্তাব অনুসারে যেতে হবে আমাদেরকে। সেই বিষয়ে আমরা একমত হয়েছি। রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে আমরা গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিতে পারবে, সেই বিষয়ে একমত হয়েছি। তো ঐক্যমত্য তো পোষণ হচ্ছে। এখন যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আলোচনার এই পর্যায়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলেও ঐক্যের ব্যাপারে আশাবাদী কমিশন। আমরা মনে করছি যে যেহেতু উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করার ক্ষেত্রে, আইনসভা তৈরির ক্ষেত্রে যে নীতিগত একমত আছে, প্রতিনিধিত্বের বিষয়টা আমরা ভবিষ্যতে আশা করি সমাধান করতে পারব। এবং যে সমস্ত দলের পক্ষ থেকে এই নিয়ে আপত্তি আছে, তারা এগুলো আজকের আলোচনার পরে কয়েকটি দল, বিশেষ করে একটি দল আমাদেরকে বলেছেন যে তারা এটা নিয়ে আলোচনা করবেন।